আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা দেখব যে অ্যামপ্লিটিউড মডুলেশন এবং ডিমডুলেশন। তো প্রথমে এটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স সার্কিট। আমরা এটা খুলে নিই। তো এটা হচ্ছে আমাদের এ মডুলেটর মডিউলটা। এখানে আমরা প্রথমে যে বায়াসিং ভোল্টেজটা আছে এটা আমরা এই ডিসি পাওয়ার সাপ্লাই থেকে এটা দিয়ে নিব, -12 গ্রাউন্ড এবং +12। তারপরে আমরা দেখতেছি এখানে আমাদের মডুলেটরের দুইটা সার্কিট, একটা হচ্ছে বিজেটি দিয়ে আর একটা হচ্ছে আইসি দিয়ে। তো আমরা এই ব্যালেন্স মাল্টিপ্লায়ার এই সার্কিটটা দিয়ে আমরা মডুলেশনটা করব। প্রথমে আমরা দেখতেছি এখানে ইনপুট হিসাবে একটা অডিও দিতে হবে, একটা ক্যারিয়ার দিতে হবে আর একটা গ্রাউন্ড দিতে হবে। তো এই অডিও এবং ক্যারিয়ার আমরা দেখব এই ফাংশন জেনারেটর থেকে আমরা দিব। তো ফাংশন জেনারেটর যেহেতু দুইটা আছে, আমরা একটা থেকে অডিও নিব আর একটা থেকে ক্যারিয়ার নিব। অডিওটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সিটা কম থাকবে, অডিও নিচ্ছি আমরা 1.16 কিলোহার্টজ। তো আমরা প্রথমে অডিওটা একটু দেখে নিই অসিলোস্কোপে। এই অসিলোস্কোপের আমরা চ্যানেল 1 ইউজ করতেছি। এর পজিটিভ পয়েন্টটা এখানে রাখলাম আর গ্রাউন্ডটা গ্রাউন্ডে রাখলাম। তো আমরা দেখতেছি একটা অডিও সিগন্যাল আসলো অসিলোস্কোপে। তো এটার যদি আমরা মেজার করি তাহলে মেজারে চাপ দিব, অল প্যারামিটার অন করব। অন করার পর আমরা দেখতেছি এটা ফ্রিকোয়েন্সিটা 1.16 কিলোহার্টজ আর অ্যামপ্লিটিউডটা হচ্ছে 400 মিলিভোল্টের কাছাকাছি। এটা হচ্ছে আমাদের অডিও সিগন্যাল। আমরা চাইলে এটা জুম করে একটু বড় করে দেখতে পাবো। এখন আমাদের দেখতে হবে ক্যারিয়ার সিগন্যাল। তো আমরা ক্যারিয়ার যেহেতু ফ্রিকোয়েন্সিটা একটু বেশি হয় এই জন্য আমরা এটা 1000 কিলোহার্টসের মতো নিতে পারি আমরা, বা 500 কিলোহার্টস নিতে পারি। এখানে আমরা দেখাচ্ছে যে 1000 কিলোহার্টস। তো ধরলাম এভাবে পয়েন্টটা। এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের যেহেতু হাই ফ্রিকোয়েন্সি, এটা অনেক ঘন দেখাচ্ছে। তো এটা যদি আমরা টাইম পার ডিভিশনটা একটু কমায় নেওয়ার পরে আমরা মেজারে চাপ দিই, মেজারে চাপ দিয়ে অল প্যারামিটার অন করি, তাহলে আমরা দেখতে পারবো এটার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা হচ্ছে 520 মিলিভোল্ট আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1 মেগাহার্টজ। আচ্ছা, এখন আমরা এখানে অডিও এবং ক্যারিয়ার দুইটা হচ্ছে আমরা যেটা জেনারেট করলাম সেটা দিব। প্রথমে অডিও দিব, অডিওটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দিলাম। তারপর ক্যারিয়ার দিলাম, ক্যারিয়ারটা হচ্ছে আমরা এই পয়েন্ট থেকে এই ক্যারিয়ার পয়েন্টে দিলাম। আর একটা হচ্ছে আমরা গ্রাউন্ড দিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গ্রাউন্ড দিলাম। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দুইটা জাংশন পয়েন্ট আছে, J1 অথবা J2। এই দুইটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট আমাদের অবশ্যই শর্ট করে নিতে হবে। শর্ট করা মানে হচ্ছে যে এখানে একটা রেজিস্টার ইউজ করা। তো এখন আমরা AM আউটপুটটা দেখব। AM এ লাগালাম আর গ্রাউন্ডে লাগালাম। তো আমরা দেখতেছি অসিলোস্কোপে যদি আমরা স্টপ বাটনে চাপ দিই তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের AM আউটপুট, অ্যামপ্লিটিউড মডুলেশনের আউটপুটটা। এখন আমি চাইলে এই পয়েন্টটা দিয়ে আমি এটার অ্যামপ্লিটিউডটা একটু কমায় নিতে পারবো অথবা বাড়ায় নিতে পারবো। তো আমরা মধ্যম পর্যায়ে রাখলাম। আর এই পয়েন্ট হচ্ছে VR1টা হচ্ছে আমাদের মডুলেশন ইন্ডেক্স। যদি আমরা এভাবে রাখি তাহলে এটা হচ্ছে আমাদের আন্ডার মডুলেশন। যদি আমরা এভাবে রাখি, দেখেন এটা খুবই ন্যারো আছে, তার মানে এটা হচ্ছে 100% মডুলেশন। এখন যদি আমরা এটা আরও কমাই দিই তাহলে আমরা দেখব যেটা ওভার মডুলেশন, কারণ নিচের পয়েন্টটা উপরে চলে গেছে, উপরেরটা নিচে চলে গেছে। আমাদের এই ইন্ডেক্সটা
ওভার হয়ে গেছে, তার মানে 1-এর বেশি হয়ে গেছে। তো এটা অবশ্যই আমাদের আন্ডার মডুলেশনে রাখতে হবে। তো আমি এটা একটু বাড়াই দিয়ে আন্ডার মডুলেশনে নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যাল। এখন যদি ডিমডুলেট করতে চাই, এই আউটপুটটা আমাদের ডিমডুলেটরের ইনপুটে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ডিমডুলেটর সার্কিট। এখানে আমরা ব্যালেন্স মাল্টিপ্লায়ার দিয়ে মডুলেশন করছি, আর ব্যালেন্স মাল্টিপ্লায়ার দিয়ে আবার ডিমডুলেট করব। তাহলে এখানে আমরা দেখতেছি এএম সিগন্যাল। এএম সিগন্যালটা আসবে, এএম এর আউটপুটটা এটার ইনপুটে আসবে। তারপরে দেখতেছি একটা ক্যারিয়ার, এই ক্যারিয়ারটা আসবে আবার এই ক্যারিয়ার থেকে। এই ক্যারিয়ারটা আমি এখান থেকেও নিতে পারবো, এই পয়েন্ট থেকেও নিতে পারবো। আর একটা গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা আমরা না দিলেও আমাদের ডিমডুলেট হবে। এখন আমরা এই আউটপুট থেকে অডিওটা আমরা আবার ডিমডুলেট করব। তো আমরা দেখতেছি একটা সিগন্যাল দেখাচ্ছে, এটা 1 কিলোহার্টজ। আমরা যেই 1 কিলোহার্টজের সিগন্যালটা আমরা অডিও হিসেবে ইনপুট দিচ্ছিলাম, দিয়ে মডুলেট করছিলাম, আবার ডিমডুলেট করার পরে এই একই সিগন্যালটা আমরা পেলাম, এবং এটার অ্যামপ্লিটিউডটাও ওই অডিওর অ্যামপ্লিটিউডের কাছাকাছি থাকবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।